রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফজেড বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার ২১ জুলাই দুপুর ১:০৬ উড্ডয়ন করার মাত্র ১২ মিনিট পর ১:১৮ বিমানটি বিধ্বস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, আকাশে ওড়ার কিছু সময় পরেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে। দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এই জায়গায় যারা যারা ছিল সবকিছু ঠিকঠাক ছিল, ওই রুমের ভিতরে একদম পুরো প্লেনটা ঢুকে গেছে। আশেপাশে যে বাচ্চাগুলো, সুস্থ বাচ্চাদেরকে সব পাঠানো হয়েছে। অনেক বাচ্চা 7 জনের মতো একদম স্পটে অবস্থা খারাপ। আর বাকি দুই তিনজন আমি দেখছি, কিন্তু এরপরে আরো অনেকেই হয়েছে। বিধ্বস্ত বিমানটিতে পাইলট হিসেবে দায়িত্বে ছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির। দুর্ঘটনার সময় ক্লাস চলছিল প্রাথমিক শ্রেণীর শিশুদের। হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠে স্কুল ভবন, আর ধোঁয়ার কুণ্ডলিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক শিশুরা ভয়ে চিৎকার করে কাঁদতে শুরু করে। অনেকেই ক্লাসরুম থেকে বেরিয়ে দৌড়ে মাঠে চলে আসে। তবে সবচেয়ে মর্মান্তিক ব্যাপারটি হলো, স্কুলে ক্লাস শেষে ভবনে চলছিল কোচিং। ভেতরে ছিল ১০০ থেকে ১৫০ শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা গেছে যে ভবনটিতে বিমান বিধ্বস্ত হয় সেখানে দ্বিতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস হতো। তবে ক্লাস শেষ হওয়ার পর, অর্থাৎ ছুটি হওয়ার পরপরই বিমানটি বিধ্বস্ত হয়। যে সময় পড়েছে ওই সময় আমাদের ছুটির টাইম, ওই সময় ওই বিল্ডিংয়ে অনেক স্টুডেন্ট ছিল এবং শিক্ষকরা ছিল। মানে জাস্ট 1:06 সম্ভবত বিমানটা বিধ্বস্ত হয়, আর ওই 1টা বাজে আমাদের ছুটির টাইম। এই শোনার পরে আমরা তো আর আসলে অন্য ক্যাম্পাসের থেকে দৌড়ে আস্তে আস্তে অবস্থা, তো এই অবস্থা। এখন আমার ভাগ্নে এখানে এই ক্যাম্পাসে জব করে, সেও টিচার। এখন তার খোঁজ পাচ্ছি না, তার মোবাইলে কন্ট্যাক্ট করতে পারছি না, কি অবস্থা আমি জানি না। আহতদের মধ্যে অনেককে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং দিয়াবাড়ি এলাকায় স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। 120 প্লাস আসছে তো অনেকেই, পেশেন্ট তো আসছে মনে করেন 400 to 500 এরকম, কিন্তু ভর্তি আছে 120 থেকে 150 এরকম। ফায়ার সার্ভিস সদর দপ্তর সূত্রে জানা গেছে, দুপুরে 1:22 তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের আরও কয়েকটি ইউনিট উদ্ধার তৎপরতায় যোগ দেয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, ঢাকা।